হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও সবাই ভালো রয়েছি, সুস্থ রয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সকালবেলা সোনাকে নিয়ে পড়তে বসিয়েছি। ও পড়া করছে। ওরা যে সকালে প্রাইভেট ছিল না, তাই ভাবলাম ওকে নিয়ে একটু পড়তে বসাই। ও পড়তে বসে পড়েছে, এখন পড়ছে। মা পড়ে নি জব চেক করে। ইট ইজ এ পেট ডগ, মানে আমাদের একটা পোষা কুকুর আছে। ইট ইজ এ প্যাংলা, তার নাম হলো প্যাংলা। ইট তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আজকে আকাশে একটু করে রোদ্দুর ওঠেনি, 9টা বেজে গেছে, এখনো রোদ্দুরের কোনো দেখা নেই। পুরো মেঘলা করে রয়েছে, বৃষ্টি হবে নাকি জানি না। মেঘ তো হয়ে আছে এখন আপাতত, দেখতেই পাচ্ছ পুরো মেঘলা মেঘলা। আর আমি এখানে নিয়ে নিয়েছি বালতিতে জামা কাপড়। পুকুরের জলটা খুবই খারাপ হয়ে গেছে, ওই জন্য কলের জল দিয়ে দিতে হচ্ছে। তো বালতিতে করে জল নিয়ে ওপরে নিয়ে চলে এসেছি, ধুয়ে নিয়ে দিচ্ছি। এই আকাশ ডাকছে গো আবার, আজকে বোধহয় বৃষ্টি হবে। তারগুলো টাঙাতে হবে, তারগুলো টাঙানো হয়নি বলে আরো অসুবিধা হচ্ছে জামা কাপড়গুলো আমার দিতে। তো বন্ধুরা, আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছিলো, জলটা ছিল ওই জন্য ঢেলে দিলাম, সামসেটটাই ঢাললাম যাতে টালিগুলো ধুয়ে যায়। তো সিমেন্ট বালি পড়েছিল, ধুলোই না জমে গেছে। চলো নিচের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, এটা কি হচ্ছে বলো তো? এটা হচ্ছে জরির কাজ। যে আমরা লেহেঙ্গা পরি, লেহেঙ্গার কাজ হচ্ছে। ঠিক আছে, তোমাদের ওখানে কাদের কাদের ওখানে এরকম কাজ হয় আমাকে একটু প্লিজ কমেন্টে জানিও। দেখতেই পাচ্ছ ডিজাইনটা হচ্ছে এরকম, ছাপা রয়েছে, ছাপার মধ্যে এরকম কাজটা হচ্ছে। কিরকম লাগছে ডিজাইনটা? হ্যাঁ, কি খাবে তুমি? বাদাম? এই নাও, এই নাও, এই নাও, এই নাও, এই নাও। হাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা টিফিন করব। আমি কি একটু স্যালাড কুচিয়ে নিয়েছি, শসা, টমেটো, পেঁয়াজ, আর এখানে নিয়েছি মুড়ি আর একটু চানাচুর। আমরা এগুলো দিয়ে এখন টিফিন করব। হ্যাঁ, এটা কি খাবে? সোনা খাবে? এনা এনা মুনি দেবো, মুনি এনা, মুনি এনাও, শসা এনাও, তোমার চানাচুর এনাও। হাম করো, হাম। আকাশে বৃষ্টি তো শুরু হয়েই গেছে, দেখো বাইরের দিকে বৃষ্টি পড়ছে। চলো বন্ধুরা, তাহলে আমরা টিফিনটা করে নিই। কি করছো? আলু? আলু কি হচ্ছে? হ্যাঁ মা, কি হচ্ছে? এটা কি হচ্ছে? না হচ্ছে। কে খাবে? তুমিই খাবে? আমি খাবো না। খাবো আমি। ওইভাবে ওইভাবে কাটতে হয়? তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ তুমি। আর উনুনটা আমার ভেঙে গেছে, তো আমার হাতে ভীষণ পরিমাণে তাত লাগছে, ওই জন্য আমি একটু দূরে দূরেই মানে হাতটা রেখে কাজ করছিলাম। সামনের যে ফাঁকগুলো আছে না, ওইখান থেকে ভীষণ পরিমাণে আমার হাতে তাত লাগছিল। উনুনটা ভেঙে গেছে বলে না, ভীষণ পরিমাণে অসুবিধাই হচ্ছে আমার রান্না করতে। তো প্রায় সবজিটা ভাজা হয়ে গেছিলো, সেই জন্য জল দিয়ে দিলাম। এবার একটু সেদ্ধ হয়ে নিয়ে আজকে সেরকম কিছু আর বানাবো না, মোটামুটি তরকারিটা হয়ে এসেছে। বন্ধুরা চলো তরকারিটা নামিয়ে নিই, ভাতটা বসিয়ে দেব। ভাতটা প্রায় আমার হয়ে গেছে। আর ডালটা আমি ভাতের মধ্যেই আজকে দিয়ে দিয়েছিলাম। ডালটা সেদ্ধ হয়ে গেছে, ওটা সম্বুরবো, গ্যাসে সম্বুরবো। উনুনটা ভাতটা করে নিয়ে নিভিয়ে দিয়েছি, আমি আর উনুনটা জ্বালবো না। ডালটা সেই জন্য আমি গ্যাসেতেই বানাবো। আর বেলাও অনেকটা হয়েছে বন্ধুরা, স্নান করতে যাবো। ছোটো সোনা একটু বায়না করছিল তেল মাখবো বলে। কি দেবো? আর একটু মাথা মাখো, মাখো মাখো।
হ্যাঁ হাতে কাটবো হ্যাঁ আমি হাতে কাটবো ছাদে চান করবে? হ্যাঁ আচ্ছা আমি ছাদেই চান করিয়ে দেবো, ঠিক আছে? না উঠোনে উঠোনে বড় সোনাকে স্নান করিয়ে দিয়েছিলাম, ও খাটের মধ্যে বসেছিল, ও আয়না দেখছিল। আমি আবার সামনেটায় এসে মাথাটা আঁচড়াতে শুরু করে দিয়েছিলাম বলে ও ওইভাবেই দাঁড়িয়েছিল এরকমভাবে। তো সকালবেলা গুরুদেবকে সেবা দিয়েছিলাম, প্লেটগুলো তোলা হয়েছিল না। আমি ভাবলাম তাহলে স্নান টান করে এসেছি তো প্লেটগুলো তুলে নিই, কেননা এরপরে আবার ভাত খেলে ভাত খাওয়া কাপড় হয়ে যাবে। সেই জন্য আমি ভাবলাম তাহলে খাবারটা তুলে নিই ঠাকুরের কাছ থেকে। প্লেটগুলো সকালবেলা তুলে নিই, সকালবেলা আজকে তোলা হয়নি, ওই জন্যই স্নান টান করে আর প্লেটটা তুলছি। ছোট সোনাকে ভাত খাওয়াতে বসেছি, ও খাচ্ছে কম মাখছে বেশি, ও ডিম খাচ্ছে, নিজের হাতে তুলে খাচ্ছে আজকে ডিমটা। যেরকমভাবে খায় খাক, বাচ্চা মানুষ। তো খাওয়া দাওয়ার পরে এই বাসনগুলো সব মেজে এনেছিলাম পুকুর ঘাট থেকে, তারপর আবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে উপর করে দিচ্ছি। পুকুর ঘাটের জলটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেছে, আর মানে সব কিছু জল কলের জলে করতে হচ্ছে, ভীষণ পরিমাণে কষ্টও হচ্ছে আমার, সব জল কল থেকে নিয়ে আসতে হচ্ছে। তারপরে সন্ধ্যের সময় আমি একটু কাজে বসে গেছি। আমি তো যখনই ফাঁক পাই সংসারের কাজ করে, যখনই ফাঁক পাই তখনই কাজের মধ্যে আমি বসে যাই। বড় সোনা ছোট সোনা নেই, বড় সোনাকে পরিয়ে টরিয়ে উঠেছি, উঠে আর এই কাজটা করছি। ওরা ওর ঠাম্মার বাড়ি গেছে, ওর ঠাম্মার বাড়ি গিয়ে একটু খেলাধুলা করছে আর আমি এই কাজটা করছি। কি বেগুন ভাজা এটা? কি বেগুন ভাজা কে খাবে? আমি কেমন করে খাবে? আনান খাবো আনান করে খাবে? এটা এটা কি? বেগুন ভাজা কই হাত দাও। গরম এটা গরম? হ্যাঁ তো হাত দিয়ে দেখো। না গরম? হ্যাঁ। ও এটা কে খাবে? এটা এটা আমি আমি এটা এটা কাকে দিচ্ছি আমি? দিদি হ্যাঁ দিদি দিদি। হ্যাঁ তুমি খাবে? হ্যাঁ তোমাকে তোমাকে দেবো, হুম তোমাকে এই বাটিটাই দেবো। হুম না 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 না, এই গরম, এ নাও হাম করো। খাও, হাম করো। গরম কি গরম? অমন ভাবে খায়। তো বন্ধুরা ঘড়িতে বাজে দেখতেই পাচ্ছ 11:30। তো সবে মাত্র আমি সকলকে শুইয়ে টুইয়ে আর এই সবে মাত্র চুলটা আমি বাঁধছি। 11:30 বেজে গেল আমার সব কাজ মেটাতে মেটাতেই। এই সবে মাত্র মাথাটা আঁচড়ালাম, আজকে বিনুনিটা করলাম। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখনকার মতো বিদায়, গুড নাইট বন্ধুরা, টাটা।